আচ্ছা তোমার আমারে কি মনে হয় কত? হ্যাঁ, আমার কি অকর্মা মনে হয় তোমার? আমি কিছু করতে পারি না? আমার কোনো যোগ্যতা নাই? হ্যাঁ, আমি আমার চেয়ারম্যান বাপের একমাত্র ছেলে, আমার জবান কিন্তু এক। রাখো তোমার চেয়ারম্যানের ছেলে। এই যে তোমার আমি এতবার কইছি, তোমার যদি চাকরি করতে এত ইজ্জতে বাদে একটা ব্যবসা করো, নিজে কিছু করো না, খালি হুদাই টাকা উড়াও। আরে সোনার এই কি লেগে বুঝো না? এই টাকার মানে কি? বয়সের একটা বাতাস আছে না, এই বয়সে যদি টাকা না উড়াই, বয়সকালে পোলাপাইন্ডে কি গল্প দিব, কি শুনামু? ফাইজলামি করো। তোমার এসব টাকা উড়ানোর গল্প শুই না, পোলাপাইন্ড কি করবো, ওইটি কি কামে আইবো? বিয়া করলে আমি তোমারই বিয়া করো। আর এখন কিছু টাকা পয়সা উল্টাপাল্টা খরচ করতেছি, অসুবিধা নাই। একবার পার্মানেন্ট বিয়া করে হেলাই, বাকি সব বাদ, খালি তোমার পিছনে উড়াবো আমি, সব তোমার পিছনে উড়াবো, কথা দিলাম। আমার বিয়ে করার কি যোগ্যতা আছে তোমার? হ্যাঁ, এই যে তোমার চেয়ারম্যান বাপরে দেখে আমার বাপ কি তোমার কাছে বিয়ে দিতে রাজি? লাগবো না আমার চেয়ারম্যান বাপের, আমার বিয়ার লেগে আমার যোগ্যতা, নিজের যোগ্যতা নিজেই যথেষ্ট। আমার এনাফ যোগ্যতা আছে, ঠিক আছে? দেখমু তো তোমার এই সাইনবোর্ড রক্ষা করতে পারো নাকি, তোমার প্রেমের কত জোর দেয়া যাইব। তুমি আমার একমাত্র প্রেমিকা, আমি তোমার একমাত্র প্রেমিক। আমার প্রেমের কইলে আমার কোনো শাখা পোশাখা নাই কিন্তু, ঠিক আছে? আর শাখা পোশাখা থাকলেও আমি কোনো ক্যান্ডিডেট আসতে দিব না, একমাত্র ক্যান্ডিডেট আমি। কেন, তুমি ছাড়া কি আর কোনো ক্যান্ডিডেটের সুযোগ দিব না? প্রশ্নই আসে না। রায়হান চৌধুরী থাকতে কারো কোনো খাওন আছে, বেল আছে কারো? আচ্ছা ধরো কোনো ফাঁক ফুকর দিয়ে যদি ঢুকে যাও। ওই যে বেহুলা লক্ষিন্দরের লোহার খাঁচার কথা মনে আছে? একদম খাঁচা দিয়ে আটকে রাখুন, কারো ঢুকতে দিব না। লক্ষিন্দরেও কইলাম সাপে কাটছিল। আরে ওই পুরান গল্প করে এখন লাভ আছে? হ্যাঁ, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। বুঝছো? এই যে তুমি এই জঙ্গলের মধ্যে আমার কেন প্রেম করতে নিয়ে আসো? আরে একটু নিরিবিলি জায়গা একটু ছিল, আস্তে, এছাড়া তো উপায় নাই, বুঝো না? মানুষজন কম, সুবিধা একটু। আবার গানটা গাইতে পারো কইলাম। সাথী তুমি আমার জীবনে। বাবা রায়হান, আমার বাকি টাকাটা দিলা না বাবা? দিলা না মানে? এটা কোন ধরনের কথা কইলেন? আপনার টাকা আমি পরিশোধ করে দিই না? টাকা কি পড়ে থাকে, দিয়ে দিই না আমি টাকা? দেও, তবে একটু ঘুরায় পেঁচা দাও আর কি। এই এলাকায় চেয়ারম্যানের পোলা আমি, আমি যেই টাকা তোমার দোকানে বাকি খাই, আর একটা পোলা খায় এলাকায়, খায় কোন পোলা আছে? ওই সাহস আছে কারো? কিন্তু আমি তো বাজান গরিব মানুষ, এত টাকা বাকি দিলে আমার চলা মুশকিল হয়ে যাব। আমি মাল উঠামু কেমনে বাজান? এই রে ভাই, কেমনটা লাগে কত? এই বাকি নিয়ে ক্যাস 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 করতেছে। আহা থাম না। এই চাচা, তুমি কি শুরু করলা? ও যে তোমার দোকানে বাকি খায়, সে টাকা কি তোমার দেয় না? টাকা তো ঠিকই পাও, ও কি তোমার বছর পর বছর ঘুরায়? এই 2 মাস পরে দেয়। এত টাকা বাকি হইলে আমার ছোট দোকান, আমি মাল আনুম কেমনে, আমি চলুম কেমনে বাজান? ও কথা ওইটা, 2 মাস বেশি সময় তো। ঠিক আছে, তোমার বাকি বেশি হয়ে গেলে আমার মনে করাই দিবা, তার আগে দিয়ে দেবো। কি রে? ঠিক আছে বাজান, আমি তোমার মনে করাই দেবো নি। এই সুন্দর না রে মেয়েটা? হ্যাঁ হ্যাঁ সুন্দর আছে, কিন্তু মায়া তো বিবাহিতা, দেবস্থান লগে জামাই আছে। জামাই থাকলে কি হয়েছে? মেয়েটা তো সুন্দর বেটা, দেখছিস কেমন সুন্দর? বুঝছি, হ্যাঁ সুন্দর সুন্দর। এখন আমার উপরে একটা গায়ে দি দায়িত্ব পারবো, কি করতে হবে? কত কত দায়িত্বটা কি? কি করতে হবে মানে? তুমি মেয়ের লোকে প্রেম করো, বুঝলা না? না না, তাইলে ওই যে ওই দিন যে একটা মায়ের পছন্দ করলি না, ওইটা কি বাদ? আরে রে ভাই, বাদ হইব কি লেগে? কিন্তু ওইটার থেকে এটা সুন্দর না? হ্যাঁ, খোঁজ খবর লাগে, এটা লোকে প্রেম করতে হবে। বাড়ি কই, খোঁজ খবর নে না, তাড়াতাড়ি যা। তোর গার্লফ্রেন্ড? তুই না মানে বন্ধু নাকি শত্রু বুঝলাম না। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের জায়গায় লোকে প্রেম করবি না, না খুঁজলাম না, পাঠা না। যা খোঁজ লাগা। লাগাইতেছি, আব্বা জানি আজান না দেয়। পেঁচায় খালি, তাড়াতাড়ি যা। ওইদিকে যা। আব্বা আজান আজান যা। কেমনে পারো এগুলা? আরে পারতো মুড়ি খা তোর। সুন্দর আছে না রে? ভাবি, ও ভাবি, ভাবি আছেন না বাড়িতে? কি ব্যাপার, আপনি এই সময় আমার বাড়িতে? বিশেষ কোনো প্রয়োজন? এটা কথা কইলেন ভাবি? খালি কি দরকারই আসে? দরকার ছাড়া মানুষ আইতে পারে না? হ্যাঁ,
আমি তো আপনার কথা আগামাথা কিছুই বুঝতেছি না। এই সহজ কথাটাই বুঝতেছেন না ভাবি, এটা কোনো কথা হইলো? এটা আজব কারবার না। এই যে কইতেছেন বিশেষ প্রয়োজন, বিশেষ দরকার, আমি কিছুই বুঝতেছি না। একটু আমারে ক্লিয়ার করে রাখুন। বুঝছি। আসলে সুন্দর মায়াকে বিয়ে শাদী হয়ে গেলে হয় কি, অনেক কিছু বুঝে না, বুঝেন না দেখেই আমি আইছি আর কি আপনার কাছে। তো আমি তো আসলে এলাকার চেয়ারম্যানের পোলা হিসাবে কাউরে গুনি না, তেমন পাত্তাও দিই না, মনে যা আসে তা করে ফেলাই। ভাবতো চেয়ারম্যান এক গ্লাস পানি হইব নাকি? এক গ্লাস পানি আনবে, একটু গলাটা ভিজে একটু কথা কইতে আমার। না না থাক, লাগবে না, পানি লাগবে না। আপনি কিন্তু আমার পছন্দ হয়েছে বুঝছেন। সত্যি কথা বলতে ভাবি, আমি জানি আপনি ম্যারিড, আপনার জামাই আছে, সংসার আছে, তারপরেও আপনি রাজি থাকলে বললাম আপনার সাথে আমি প্রেম করতে পারি। আপনার ভালো লাগছে। কি কোন আপনি? আপনি জানেন না যে আমি বিবাহিত, আমার স্বামী আছে। কথা নাই, বিয়ে হয়ে গেলেও কি মানুষ কি প্রেম করতে পারে না? স্বামী থাকলে কি মানুষ প্রেম করে না? করতে পারে কিন্তু বুঝছেন। আমি আমার দিক থেকে আপনার প্রস্তাবটা দিলাম, আপনি সময় নেন, ভাবেন, ভাইবে আমার জানান। বিয়ের আগে হলে অন্য কথা ছিল, আর আপনি আমার সাথে না এই ধরনের কথাবার্তা এসব বলবেন না দয়া করে। আর তাছাড়া আপনি কি আমার ওই ধরনের মেয়ে ভাবছেন নাকি যে বিয়ের পরে আমি এই ধরনের উল্টাপাল্টা সম্পর্ক করব? তার মানে সম্ভব না, না? শুনেন ভাবি, এই আমার ডিকশনারিতে অসম্ভব বলতে কিছু নাই, সবই সম্ভব বুঝছেন। দুঃখিত, আপনি যেই কথাই বলেন না কেন কোনো কাজ হবে না। আপনি চেয়ারম্যানের কেন, আপনি মন্ত্রীর পোলা হইলেও না কোনো লাভ নাই। আমি আমার স্বামীরই ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, দেখুন না। আসো 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 আসো, ঘরে আসো। কি হলো মালা? ঘরে আসো। কি হয়েছে শোনা তোমার? হ্যাঁ কি হয়েছে তোমার? হ্যাঁ কোনো সমস্যা? কিছু হয়নি। কিছু হয়নি তাহলে এমনি বসে রয়েছো কেন? শরীরটা খারাপ? সব কিছু ঠিক আছে। আমার বালা কই? তুমি না কইছো আমারে বালা কিনে দিবা? আমি তো কইছি তোমার বালা কিনা দেবো, আমি তো বালা আনু। তুমি তো আর আমার কও নাই, আমি নিজে কইছি বালা আনু, হাতে টাকা এলে আনু। আর এদিকে ডিজাইনে তো ফাইনাল করে দিছি, টাকাটাকে হাতে আইতে দাও। আগামী মাসে বেশ কিছু টাকা আমার হাতে এগো, আইলেই তুমি কনফার্ম থাকো তোমার বালা তুমি পাইবা। তুমি রাখো তো তোমার কথা, দেওয়ার মুরদ নাই। আমার সাথে এরকম গপ্প করছো কেন? হ্যাঁ শোনো, তোমার কইয়া দিলাম কোনোদিন তুমি আমার লগে এরকম ধরনের আর গপ্প করবা না। আরে এমন ব্যবহার করতেছো কেন? তুমি তো জানোই আমার হাতের অবস্থা কি এখন। এই মুহূর্তে টাকা পড়ছে না, টাকাটা আসুক, একটু ধৈর্য নাও। এই জীবনে তোমার হাতে আর টাকা আইবো? আর স্বর্ণের ভরি কত সেটা তোমার জানা আছে? বড় বড় গপ্প আমার কাছে ছাড়তে এসো না। শোনো, আগামী মাসে আমি কিছু টাকা হাতে পাবো, পাওয়া মাত্রই তোমার আশাটাকে পূরণ করে দেবো, ঠিক আছে? আমার না গরিব জামাই আর ভালো লাগতেছে না, আমার একটা বড় লোক জামাই দরকার। আমার কি রূপ যৌবন কি কমে গেছে নাকি? কিসব আবল তাবল কথা কইতেছো মালা? তুমি তো আমার দেখে শুনে বিয়ে করছো। কিসব আবল তাবল কথা কইতেছো মালা? তুমি তো আমার দেখে শুনে প্রেম করে বিয়ে করছো, আর বিয়েরও 3 বছর হয়ে যাইতেছে প্রায়। কি হয়েছে? মানুষ পরিবর্তন হয় না? আমিও পরিবর্তন হয়েছি। আর তাছাড়া আজ পর্যন্ত তুমি আমার কি সকালাত পূরণ করছো? হ্যাঁ আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমার সকালাত পূরণ করছি। আচ্ছা তুমি আমার সত্যি করে কও তো, একদম সত্যি করে কবা, কি হয়েছে তোমার? কোনো সমস্যা? কমু না, চেয়ারম্যানের পোলা এসে আমার প্রেমের প্রস্তাব দিয়া যায়। তুমি আমারে কি দিছো আজ পর্যন্ত? তাও তো ওই বেটা বড় লোক আছে, আমারে সব কিছু দিয়ে যাওয়ার লোভ দেখায় গেছে। আমি কি চরিত্রহীন মাইয়া যে আমারে সব কিছু লোভ দেখাই যাইবো আর আমি আমার জামাই ছাড়া সংসার ছাইরা ওই বেটার লগে ভাইগা যাবো? কি এত বড় সাহস? ওরে এত বড় সাহস তোমার এসে প্রেমের প্রস্তাব দিয়ে যাবো? ওরে আমি পাইলে যে কি করুম। ঠিক আছে তুমি কাইন্ড না, আমি বুঝছি তোমার মনের অবস্থা। তোমার মতো একটা মায়ের যদি কেউ এরকম অনৈতিক প্রস্তাব দেয়, আসলে মাথা ঠিক থাকার কথা না। তুমি মন খারাপ করো না, হ্যাঁ মাথাটা ঠান্ডা করো। তুমি দেখো আমি যদি হ্যাস্ত নষ্ট না করি, তুমি আমার নাম পাল্টায় রাখবা। কিরে
এ বন্ধু ডাব কয়টা পারছিল আপনি ওই 8টা না 9টা? ওখানে কয়টা আছে? 8টা আছে। তাহলে 8টাই পারছো। আয় না কে? এটা আমি জানি যা চুরি করে এনে রাখে দিছি মালিক এলে বুঝিস কি ফোন দেন না রে ভাই। এই কই রে তুই? এই ডাবকে আমরা খাইলামো? কি কইলি? আরে ভাই একটু অপেক্ষা কর না, আইতেছি তো, আমি এটা কাজে আইছি তো নাকি? ভাই সবাই মিলে একসাথে ডাব পারছিলাম না? হ্যাঁ, আমি তো পাড়া দিছিলাম নাকি? আরে ভাই একটু দম ধর না, মনে কর যে রোজা রাখছোস। আইতেছি, রাখ, সময় দে। কি কইলো? আইতেছে ফোন তো কাটা দিল। কি এক বিপদে বললাম, বন্ধু বান্ধব অপেক্ষা করতেছে, এদিকে জেরিন করতেছে লেট। কেমনটা লাগে ভাই? থাকাটা বিপজ্জনক হলো, আমরা ডাবগুলো জায়গা। এই এটা ঠিক হইব? ও আহুক এক লগে আমরা বুঝে শুনে খাইয়া দেয়া তারপর নিব না। বিড়বিড় করে কি কইতেছো? ও আইসো তাইলে? আইছি। এই তোমার আসানোর সময় হলো। হ্যাঁ, পাক্কা 1.5 ঘন্টা লেট তুমি। শাড়ি পরতে একটু লেট হইছে। আর লেট হইছে তো কি হইছে? সুন্দর করে আসতে সময় লাগে না? আরে ভাই আমি কি ফ্রি মানুষ? আমার জন্য পোলাপাইন বসে রয়েছে না, তুমি বুঝো না? তুমি আমারে টাইম দিবা কই লোকজনে দাঁড় করে রাখছো কেন? আরে পোলাপাইন না, দূর পোলাপাইনের কথা কইতেছি কি লেখা। শোনো, আমি কার ছেলে? চেয়ারম্যানের ছেলে। আমার প্রচুর টাকা পয়সা আছে, তাই বলে কি আমি কিছু করুম না? সারা জীবন বেকার থাকুম? হ্যাঁ, আমার কাম কাজের জন্য ভদ্রলোকরা আছে, আমার জন্য মিটিং এর জন্য বসে রয়েছে। একটা কাম কাজের মিটিং আছে, বুঝছো? ব্যবসা বাণিজ্যের মিটিং। এটা তো খুব ভালো কথা, কিন্তু আজকে আগে তুমি আমারে টাইম দিবা, তারপর বাকি সব কাম সারছে। শোনো, আগে কও আমার কেমন লাগতেছে। দেখো, এটা আমার শুরুতে কম দরকার ছিল। ওই যে কি ব্যবসায়িক মিটিং তো মাথার মধ্যে মানে কাজ করতেছিল না। সত্যি কথা বলতে তোমার আজকে লাগতেছে পুরা, মনে করো যে হেন লাগছে মতো লাগতেছে। কেন লাগ? এটা আবার কেডা? বোকা। আরে তুরস্কের মানে তুর্কি সবচেয়ে সুন্দর সিনেমার নায়িকা, এমন নায়িকা, এমন দেখতে সুন্দর, মনে করো যে হলিউড বলিউড এমনকি তোমার বাংলাদেশে তো নাই এরকম নায়িকা, নাই, ওখানেও নাই। তুমি আমার এত সুন্দরী ভাবো? অবশ্য কেউ কাউর এত ভালোবাসলে এত সুন্দরী লগে নিজের গার্লফ্রেন্ডের তুলনা করতে পারে। 8 নং 72, 8 নং 81, ও না 9 নং 81। এই তুই কি পাগল হয়ে গেছো? পাগল হবো না? পাগল হওয়া কি পাপ? একটা চুরি করছি, স্পটে দাঁড়ায় আছি। ওই চুরি করছিস, এটা কি এখন মাইক লাগে পুরো এলাকারে জানাবি? দেখ আমার বাপ বলে হ্যাঁ মজা, আমি চুরি করলে মানুষজন থাকবে। আবার আমি চুরি করি না। ফোন দে খারাপ, ফোন দিতেছি। এই কই রে তুই? এই ডাবগুলো নিয়ে কতক্ষণ দাঁড়ায় থাকবো আমরা? আরে কি আসছে, একটু সময় দিবি না বেটা? আমার সময় লাগবে না। এই তুমি না কইলা ভদ্রলোক, ব্যবসার মিটিং আছে? হ্যাঁ, সরি, অ্যাকচুয়ালি আমি একটা মিটিংয়ের মধ্যে আছি। ওই যে ওপেন এয়ার হোটেল আছে না, 5 স্টার, ওখানে আর কি। ওটা শেষ করে আসতেছি। জি জি জি, একটু অপেক্ষা করেন না প্লিজ। এই তুই কি তামসা শুরু করছিস রে? তুই আমার লগে শুদ্ধ কথা কর। এই সামনে কোন মায়া মানুষ আছে তোর? আরে না 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 না, আমাকে একটু সময় দেন, আমি আসতেছি, প্লিজ প্লিজ, একটু একটু। খাইবো না কইছে না? শালা শুদ্ধ কথা কয়, বলে সরি আমি অমুক জায়গায় তমুক জায়গায় মিটিং। তোমার যে এত জরুরি কাজ আছে, আগে কইলেই পারতা, আজকে দেখাই করতাম না। প্রেমিকের মন তুমি কেমনে বুঝবা কও? প্রেমিক কি চায়? প্রেমিক চায় তার প্রেমিকারে মন ঘুরে দেখতে, কিন্তু আজকে তো দেখতে পারতেছি না, আজকে তো সময় নেই। খালি ব্যবসার মিটিং এ যাইতাছো দেখে আজকে তোমারে ছাইরা দিলাম, নাহলে তোমার খবর আছিল। আমার শাড়ি পরাটাই তো বৃথা গেল। এই এই ওঠ 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 ওঠ, ওঠ, পিছে তাকাইস না, পিছে তাকাইস না। আব্বা আমি কিছু করি নাই। রাগ করো না, আজকে তাহলে আসি। হ্যাঁ, আজকে আসি। কিছুই বুঝলাম না, আমার প্রেমটাই মাটি করে দিল। মহাজন, মহাজন, ও মহাজন, মহাজন, ভাবি ওই মহাজন আছে না? আছে তো। কেন, দোকানে কোনো সমস্যা হয়েছে? না না, দোকানের সমস্যা না, সমস্যা আমার ভাবি। ভাবি আমার শাশুড়ি খুব অসুস্থ, আমার মহাজন কইছে যে আমার 1000 টাকা দেবো সকালবেলাইতে। এখন তো তারে কিছুতেই ডাকা যাবে না, ঘুম থেকে উঠলে একদম। ভাই ভাবি, মহাজন এখন ঘুমাইলে আমি টাকা নিমু কার কাছ থেকে? আপনি একটু হারে উঠাই দেন, আমার দেন টাকাটা। কিন্তু আমার কিছু করার নাই, ঘুম থেকে উঠবে তারপরে টাকা পাবা। বাবা এখন যাও, পরে আইসো।
আমার শাশুড়ি খুব অসুস্থ, ধরেন আমার মা মরে গেছে, মায়ের পরে আমার শাশুড়ি। এখন যদি আমি টাকা না পাই তাহলে আমার শাশুড়ি মরে যাবো। এই এই কি হইছে বাড়ির সামনে এত চিল্লাচিল্লি কি এর? মহাজন আপনি কইছেন না সকালে আইতে, আপনি আমার 1000 টাকা দিবেন। মহাজন আমার শাশুড়ি খুবই অসুস্থ, আমার 1000 টাকাটা দেন, আমি এর চিকিৎসা করাবো। মহাজন এই খারাপ, আমি প্রতিদিন ওই আরতে যাই কয়টার দিকে? 1টা 1:30 2টার দিকে যান। কি লাগে আমি 1টা 1:30 2টার দিকে যাই? আপনি ঘুমান। তুই জানস, জানার পরে 1টা 1:30 2টার আগে তুই আমার কেন ডিস্টার্ব করতে আইছস? ওই তোরে আমি কইছি তোর এই 1000 টাকা আমি সকালে দিব, তুই সকালে ডাকছি, তুই সকালে আইস যা এখন। মহাজন এখন তো দুপুর হয়ে গেছে গা। এই আমি কি এই জগতের হিসাবে চলি রে? আমি আমার হিসাবে চলি। তখন সকাল দুপুর বিকাল কখন হয় সেটা তো আমি মানি না। আমার সকাল তখন হয় যখন আমি এই চোখ দুইটা খুলি। আমি এখনো চোখ খুলি নাই। নাসরিন, হ্যাঁ কটা বাজে? 11:30 বাজে। 11:30। আরো 30 মিনিট পরে আমি চোখ খুলুম, তখন সকাল হইব। সকাল হইলে তখন আইস। এখন যা, আরো গিয়ে অপেক্ষা কর। নাসরিন ঘরে চলো, আমার এখনো 30 মিনিট ঘুমাইতে হইব, তারপরে সকাল হইব। আসো। ভাবি আপনার কাছে থাকলে আপনি দেন না একটু। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাওন, কেমন আছো? আর আমার খবর চাচা, গরিবের খবর, গরিবের ভালো থাকা। আপনারা যেমন রাখছেন তেমনই আছি। এত হতাশ হয়ে কথা কইতেছো কেন? কি হয়েছে তোর? চাচা সেই কথা কল লেগে তো আপনাকে চাইছি। আপনার লোকের দেখা হয়ে ভালো হয়েছে চাচা। তবে এখানে কমু নাকি একটু সাইডে গিয়ে বসে শুনবেন আমার কথাটা? সমস্যা না থাকলে এখানে ক। চাচা একটা বন্দোবস্ত করে দেন, মানে আমার একটু গ্রাম ছাড়া করে দেওয়ার ব্যবস্থা করেন চাচা। আমার মনে হয় এই গ্রামে থাকা হইব না। এসব কি কথা কইতেছোস? হ্যাঁ, কি এমন ঘটনা ঘটাইছস যে গ্রাম ছাড়া কথা কইতেছস? তাছাড়া আমি যতদূর জানি তুই খুব ভালো পোলা, তোর লগে তো কারো কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ এই ধরনের কোনো কিছুই হয় নাই। আপনি না হয় পছন্দ করেন, সবাই তো আর আমারে পছন্দ করেন। কেউ কেউ তো আমার প্রতিদ্বন্দ্বী বানাই ফেলছে। আরে বাবা, কেউ কি জন্য পছন্দ করতেছে না সেই কারণটা কইলা ক। আমি তো এত বড় লোক না, বইয়ের সব চাহিদা তো মিটাইতে পারি না। এই ভাত কাপড় দিই, একটু সামান্য কসমেটিক দিই, সোনা গহনা তো দিতে পারি না চাচা। এইটাই বড় সমস্যা আমার। এই কথা? আরে আজকে দিতে পারছস তা তো কি হইছে, কালকে দিবি। শোন, এলোমেলো কথা কইস না। কি হইছে মূল কারণটা কত? কি কমু দুঃখের কথা, আমার বউরে আরেকজন বিয়ে করতে চায়। হ্যাঁ, টাকা পয়সা মান সম্মান কোনো কিছুরই অভাব নেই। হ্যাঁ, জোর করে আমার বউরে বিয়ে করবো। শাওন, এইসব বাবা কি কইতাছস? কোন পোলা তোর বউয়ের লগে প্রেম করার চিন্তা ভাবনা করতেছে, আবার বিয়া বসবো? শাওন, ও কি এই এলাকার পোলা? ওর কত বড় সাহস! ও কি জানে না এই অত্ত এলাকার চেয়ারম্যান আমি? জানি চাচা, আর জানি বলে হ্যাঁ সাহসটারও বেশি। হ্যাঁ, টাকা পয়সা মান সম্মান সবই বেশি চাচা। হ্যাঁ, আমি চাইলেও ঠেকাইতে পারুম না। হ্যাঁ, অনেক ক্ষমতা। যতই ক্ষমতা থাকুক, আচ্ছা আমার একটা কথা কত, ও কি এই এলাকার পোলা? হ্যাঁ চাচা। এই, তুই এক কাজ কর, ওই বেজন্মাটার নাম ক, তারপর দেখ কি ব্যবস্থা করতেছি। নাম ক। পোলাটা আর কেউ না চাচা, আপনার পোলা রায়হান চৌধুরী। হ্যাঁ, আমার গুছানোর সংসারটা নষ্ট করতে চায়, আমার ভালোবাসার মানুষটাকে কায়রা নিতে চায়। কি কস? রায়হান? হ, ঠিকই কইতেছি। বাকি কথা হের কাছে জিগান চাচা। তুই খাই আসিস কেন? আয় ভেতর আয়। বাবা, ফুরফুরা মেজাজ লাগতেছে তোমার আজকে। একটা ফুরফুরা মেজাজে তোমার সুসংবাদ দিতে আইছিলাম, কিন্তু মনে পড়ে গেছে। কি মনে পড়ে গেল বুঝলাম না তো। বুঝবা না তো, তুমি পোলা গো মন উপর আলা ছাড়া আর কেউই বুঝবো না। আমার একটা মাত্র মন, আর এই মনের মধ্যে আছে গিয়া হৃদয়। হৃদয়ের নাম হইলো কি জানো? জেরিন। সারাদিন খালি বুদবুদ 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 করে। ওই দিন আমি এত সুন্দর করে সাইজে গুইজা শাড়ি পরে আইলাম, আমার একটু সময় দিলা না। আর ফোনেও তো কইতে পারতা যে তোমার জরুরি কাম আছে, তাহলে আমি আইতাম না। আরে বাবা রে, প্যাচটা তো লাগাইছো তুমি। তুমি কি লেগে ওদিনকে 1.5 ঘন্টা পরে আসলে কও, আর ওদিকে আমার লাগে লোকজন বসে আছিল। ওরা আগে এসে ঝামেলা করছে বুঝছো, এ লেগে চলে যেতেছিল। তা তোমার ব্যবসা কত দূর আগাইছে? না, ওগুলো কথা কয়ে যেটা বুঝলাম, মনে হয় না কিছু করতে পারো। 2 কোটি টাকা ইনভেস্ট করতে কয়, কও এটা সম্ভব? কিন্তু তোমার নিজে তো কিছু একটা করণ লাগবো, কিছু না করলে তো সমস্যা। হ্যাঁ, তাও ঠিক কথা কইছো, কিছুটা তো করাই লাগে।
করতেছি। আচ্ছা ভালো কথা, তুমি জানি কি কবে বলে? তোমারে কইছিলাম না যে আমি একটা এনজিওতে চাকরি লিগে ইন্টারভিউ দিছি? হ্যাঁ। আমার তো চাকরি হয়ে গেছে। হ্যাঁ রে, এই খবর এমনি কই লইব? মিষ্টি ছাড়া হয় নাকি? মিষ্টি মুখ করাবে না? হ্যাঁ চলো গঞ্জে গিয়ে দুজন মিষ্টি খাই। চলো যাই, চলো। তুমি করছো কি কামটা? হ্যাঁ আরে বাপ রে, এই খবর এত কোন টাকা এত ফোনও তো করতে হবে। হ্যাঁ আব্বা, আপনার লগে আমার কথা ছিল। তোর লগে তো আমার কথা আছে। ঠিক আছে, তাহলে আপনি কোন? আমি কমু না, আগে তোরটা শুনি, তারপরে আমারটা কমু। আব্বা আমার টাকা লাগবে, বেশ কিছু টাকা লাগবে। কি কস? এই তোরে না এই সপ্তাহে কতগুলো টাকা দিলাম? গত সপ্তাহে তো দিছি। এত টাকা দিয়ে তুই কি করস? হ্যাঁ এই আমি কি অবৈধ পথে টাকা ইনকাম করি যে তুই ইচ্ছা মতো আমার কাছ থেকে টাকা নিবি আর নষ্ট করবি? এর কোনো কথা বলেন আব্বা? আপনি চেয়ারম্যান, আমি চেয়ারম্যানের পোলা। আমার কোনো বন্ধু বান্ধব আছে, পোলাবেন পুষতে হয় না, নাইলে আপনি চেয়ারম্যান টিকে রাখা যাবো? আমার চেয়ারম্যানই তোর টিকাই তুইব না। তুই ঠিক মতো টিকতে পারস কিনা এটা আগে ভাব। আব্বা এত কথা করে লাভ নেই, আমার 1 লাখ টাকা লাগবে, আপনি দিতে হবে আব্বা। ঠিক আছে, আমি তোরে 1 লাখ টাকার জায়গায় 20 লাখ টাকা দেবো, সাথে সম্পত্তিও দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হইছে এই মাসে তুই আমার 10,000 টাকা সৎ পথে ইনকাম করে দেখাবি। যদি পারস তাহলে আমি তোকে 20 লাখ টাকা দেবো, সাথে সম্পত্তি। এই তুই না দামটা হইছস, এত বড় হইছস, কোথায় তুই টাকা ইনকাম করে আমারে দিবি তার খবর নাই। তুই উল্টা আমার টাকা খরচ করস, নষ্ট করস। তুই যে টাকা নিয়ে কি করস কি ভাবছস আমি বুঝি না? পরে বউয়ের লগে প্রেম করস, তার বিয়া করতে চাস। ছি 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 ছি, আমার কোনো মান সম্মান রাখলি না, সব ধুলাই মিশাই ফেললি। এই তোরে আমি কইলাম যে সত্যটা দিলাম, সেটা কান কইলা শুই না সেই মতো কাজ কর, নইলে কোনো দিন তোর চেহারা যেন না দেখাস। যা বাইকে বেরো, বেরো কইতাছি। ঠিক আছে আব্বা, আমিও কইলাম চেয়ারম্যানের একমাত্র পোলা। এই 10,000 টাকা ইনকাম করলে আমার 1 মাস লাগবে না, 2-3 দিনের মধ্যে 10,000 টাকা নিয়ে আমি আপনার হাতে দিতেছি। দেখেন, ঠিক আছে, নিলাম চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ আমিও নিলাম, দেখবুনি 10,000 টাকা ইনকাম করে দেখো, এত সহজ। আপনি আমার বাড়িতে? আইসলাম একটু দরকারে। দরকারে মানে কার কাছে? তোমার বড় জিগাও কি লেগেছিলাম। মালা, মালা, বিষয়টা কেমন হয়ে গেল না? তুই একটা চেয়ারম্যানের পোলা, তুই চালাবি রিক্সা, দেখতে ভালো লাগবো গো। আর মাইসি কি করবো? এই তোর সম্মান থাকবো না, তোর বাপের সম্মান থাকবে। বাপরে চ্যালেঞ্জ দিছি বেটা, আমি কে চুরি বাটপারি করতেছি? সৎ পথে খাম, রিক্সা চালাই খাম, খাইটা করুম। এখন আমার এটা ছাড়া কোনো গতি নেই, আমার একটা রিক্সা ম্যানেজ করে দে, আমি আর কিছু করতে পারতেছি না। দেখ তুমি কেমনি কি করবি। এখন রিক্সা নিলে তো শাওনের গ্যারেজতে নিতে হইব। হ্যাঁ লগে তো আবার তুই প্যাঁচ লাগায় রাখছো। তোরা কি আমার বন্ধু বান্ধব না শত্রু বুঝলাম না। তোকে কইতেছি হেল্প করার লেগে, তোরা উল্টা আমার চাপাই দিতেছস। এটা ম্যানেজ কর না, কেমনে করবি কর না, একটু ব্যবস্থা করে দে। বুঝতেছস না, অত নাসর বান্দা জীবনে কোনো আবদার করে এটা না মেটার পর্যন্ত কিছু করছে। যাওয়া যেতে লাগবে, একটা বুদ্ধি দে না ওই সামনে গিয়ে কি কমো। আচ্ছা এক কাম কর, শাওনডিকে ক তোর একটা আত্মীয় গরিব বিপদে পড়ছে, টাকা পয়সা ঠিকঠাক মতো দিব, ওটা দায়িত্ব আমরা নিলাম। দেখ এটা কইয়া ওরা বুঝাইতে পারছ কিনা, যা যাই দেখি সাজায় গোজায় একটু মিথ্যাটা কই, জানতাম তো দায়িত্ব আমারই পড়ব। যা। আর তুইও কি কি উটকা উটকা চিন্তা করস, মাথায় যেটা হয় এটাই করতে হইব, কিছু করার নেই। আসসালামু আলাইকুম শাওন ভাই, আপনি এই জায়গায় বসে চা খাইতেছেন আর আমি আপনার পুরা গ্যারেজে খুঁজে টুইজে একেবারে স্বর্ণ ছাড়া। ভাই আপনার লগে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কবি এনে হয়েছে ক? না না ভাই, এখানে কম যাবো না, এটা সাইডে আয় না ভাই, খুবই গুরুত্বপূর্ণ। আরে বই এক কাপ চা খাইতে দিবি না? চল।
কি কবি এনে ক না ভাই আচ্ছা এখন ক ভাইজান আমি জানি আপনি আমার অনেক স্নেহ করেন আর আপনারা যদি আমি মানে কিছু একটা আবদার করি আপনি কিন্তু আমার আবদারটা কখনো ফেলবেন না ভাইজান। আমি আপনার কাছে একটা আবদার করবো ভাইজান, আপনি কিন্তু দয়া করে আমার ফিরাইবেন না। আরে বাবা কথাটা কি আগে এটা না কবি এটা শুনমু তারপরে না ডিসিশন দিব আমি পারমু কি পারমু না আগে ক। ভাইজান কি আর কমু, যা কমু এটা একটা দুঃখের ঘটনা, যা কমু এটা একটা হৃদয় বিদারক ঘটনা ভাই, এটা একটা সংসার পড়ে যাওয়ার ঘটনা। আমার একটা দুঃসম্পর্কের আত্মীয় জায়গা জমি সব কিছু বেচতে গঞ্জে একটা দোকান দিচ্ছে, কাপড়ের দোকান। জীবনে কোনোদিন কাপড়ের ব্যবসা করে না, হ্যাঁ দিচ্ছে কাপড়ের ব্যবসা। ব্যবসায় তো লস করতে করতে দোকান টোকান সব শেষ, লাখ লাখ টাকা ঋণের মধ্যে পড়ে গেছে। এবার ঘর জমি জমা যা কিছু আছে বাকি সব বেচা দিচ্ছে, দিয়া ঋণটের সব শোধ করে দিচ্ছে। ভালো কথা। এখন ঘটনা হইলো এখন কি করে খাইব কোন, আমি আরে বুঝাইতে পারতাছি না। সৎ পথে ইনকাম করে যদি কেউ খায় সেটা কোনোদিন ছোট হইতে পারে না। কাজ কোনো ছোট হয় ভাই, কোন এটা কোনোদিন অসম্মানের হয় না না সেটাও বের যাবো কে। আরে সৎ পথ তো সবচেয়ে ভালো পথ, আর সবচেয়ে বড় কথা সৎ পথে কাজ করতে গেলে একটু গায়ে গদরে পরিশ্রম এই আর কি, এটা কোনো বিষয় হলো। জানতাম ভাই জান, এই গ্রামে একমাত্র শিক্ষিত মানুষ আপনি, আপনি ছাড়া এই কথা কেউ কইব না ভাইজান। আপনার মতো এত সুন্দর জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আর কেউ হইতে পারে না, যেই কারণে আমি আপনার কাছে আইছি ভাই এই গুরুত্বপূর্ণ কথাটা নিয়ে। ভাইজান আমি জানি আমি আমার আত্মীয়ের কথা দিয়ে আসছি, আপনি আমার কোনোদিন ফেলবেন না ভাইজান। আপনি যেমনি করে হোক আপনারা যে ওই যে রিক্সার গ্যারেজ থেকে আমার ওই আত্মীয়টারে একটা রিক্সা দেন, হ্যাঁ রিক্সা চালাইবো, জমার টাকা নিয়ে চিন্তা করবেন না। জমার টাকা হ্যাঁ দৈনিক একটা দৈনিক দেবো, হ্যাঁ যদি না দেয় আমি কথা দিলাম আমি নিজ দেখতে আইসা জমার টাকা দিয়ে দেবো ভাই। আরে ভাই রে মানে কি কমু আর তোরে, আমি একটা মাত্র রিক্সা আছে আমার এখন, ওইটাও একজনকে কথা দিয়ে ফেলেছি ফাইনাল। এই তো মনে কর কালকে এই রিক্সা নিয়ে যাবো ভাইজান। মানিজ্য থাকবো না, আমার গলা কাটা দেবো। আমি আমার আত্মীয়টারে এমন করে কথা দিয়েছি, কইছি শাওন ভাই আমার জীবনে ফিরাইবো না, আমার বাপ মাও ফিরাইবো কিন্তু শাওন ভাই ফিরাইবো না। কিন্তু এত আমি কই শাওন ভাই আমার ফিরা দিছে। আপনারে যে উচ্চতায় উড়াইছি ভাই থাম করে পড়ে যাবেন, আপনার সময় থাকবো না ভাই। ভাই দয়া করে আপনার পা ধরি ভাই। কি করছ আপনি আমার মান সম্মান দেন না ভাই। আরে তুই তো বিপদে ফেলাই দিলি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ওই কালকে সকাল সকাল আসবি। হ্যাঁ সকাল সকাল আমি ওই যে পরে দেখি কী করা যায় তুই নিয়ে যাস। জানতাম ভাই আপনি আমার ফিরাইবেন না, আপনি আমার অনেক স্নেহ করেন ভাই। আপনি কেমন ধন্যবাদ দিব আপনি যে আমার সম্মানটা কীভাবে বাঁচাই নেন। আল্লাহ আপনি ভালো করুন ভাই, আপনি আসলে ধন্যবাদ। আমি তাহলে কাল সকালবেলা হারে নিয়ে আমু ভাই, কি যে উপকার করলো আমি জানতাম ভাই। কাকা রুটি কত করে? ছোটটা নাই?
এই যে ভাই, ভাই 70 টাকা ভাড়া তো ভাই। আরে ভাই এনে 50 টাকাই ভাড়া, প্রত্যেকদিন 50 টাকা দিয়ে আসি। এর মিয়া, ও ভাই 20 টাকা কম দিলাম। আরে 50 টাকাই ভাড়া। একশো, 150, 200, 225। সারাদিন অটো চলে 225 টাকা ইনকাম করলাম মাত্র। আরে বাপের হাজার হাজার টাকা নষ্ট করে ফেলাইছিলাম। টাকা কি জিনিস বুঝি নাই। আসলে সৎ পথে ইনকাম করা অনেক কষ্ট। পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়, এটা হারে হারে বুঝতেছি। আব্বা তুমি আমাকে মাফ করে দিও। তোমার হাজার হাজার টাকা নষ্ট করছো, হাজার হাজার টাকা নষ্ট করছে। ওই খারাই ওই এই খারা, তুই মনে করছিস কি? তুই মনে করছিস কি তোর আমি চিনুম না? হ্যাঁ, বারবার তুই ধান খেয়ে যাবি, আমার বইয়ের লগে প্রেম করতে চাস? কত বড় হারামজাদা! ওই ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দে ভাই। আমি ভুল বড় মিটারের ঘরে হারামজাদা, তোর মাপটা কি? হ্যাঁ ওই ওই রাখাই এদিকে, আরে ধর চুপ, কোনো কথা কবি ধরের বাঁধ, আরে বাঁধ বাঁধ, চুপ কর তুই, বাঁধ রে বাল বাঁধ। যে ভুল করছিস, ভুলটা করছিস কি? হ্যাঁ ও ভাই বাঁধ রে বাঁধ, শক্ত করে বাঁধ। ভাই বিশ্বাস করেন ভাই, আমি কথা দিতেছি ভাই, আমি ঠিক হয়ে গেছি ভাই, আমি আর আগের মতো নাই ভাই, আমি আর কোনো মায়ের দিকে এরকম টাকা মুনা ভাই, আমার মাফ করে দেন। ওই তুই কি ভাবছিস চেয়ারম্যানের পোলা বইলা তুই মাপ পেয়ে যাবি? হ্যাঁ ওই তোর বিয়েটা মেয়ের দিকে নজর যাবো কি লেখা, কি লেগে নজর যাইবো? ভাই বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আল্লাহর কিরা লাগে ভাই, আমি ভালো হয়ে গেছি ভাই। তাহলে বিশ্বাস করেন, আমি চেয়ারম্যানের একমাত্র পোলা হয়, এত কষ্ট করি, অটো চালাই, আপনি কল ভাই কল। তুই কি ভাবছিস এটা কি চেয়ারম্যান মেম্বার গো রাস্তা? হ্যাঁ ভাঙে গেছে আর ঠিক করে দিলি? তুই আমার মন ভাঙছস, আমার বইয়ের মন ভাঙছস, এটা কি ওই রাস্তার মতো ঠিক হয়ে যাবো গা? ওই আব্বা, মা, মা, মাগো। বাজান তুই আইসোস এতদিন পরে, তোর এই অবস্থা কেন? তুই এতদিন কই আছিলি? হ্যাঁ আব্বা আমার একটা চ্যালেঞ্জ ছিল না মা, আমি আব্বার চ্যালেঞ্জ জিততেইছিলাম, আব্বার চ্যালেঞ্জ জিতছি আমি। তোর বাপের উপর জিত করে তুই গেলি গা, আর তোর মায়ের কথা একবারও মনে হইলো না? আব্বা কই? আব্বা, আব্বা, বাজান তুই আইছিস বাজান? আব্বা আমি তোমার চ্যালেঞ্জ জিতেছি আব্বা। আমি জানতাম বাজান তুই সফল হবি। বাজান তুই কত কষ্ট করে এই 10,000 টাকা ইনকাম করছিস সেটা আমি জানি রে বাজান। আমি যদি আগে জানতাম বাবা টাকার উপরে করে এত কঠিন, তাহলে আমি জীবনে কোনোদিন তোমার টাকা নিয়ে আমি ফুটাঙ্কি করতাম না আব্বা। একজন সৎ মানুষ সৎভাবে টাকা রুজি করলে কত কষ্টটা আমি বুঝি আব্বা, আমি বুঝি, হাড়ে হাড়ে বুঝি আব্বা। বাজান তুমি আর কাইন্দো না, আমি তো জানি তুমি আমার বাস্তবতাটা বুঝবা, এই জন্য তো আমি তোমার এই চ্যালেঞ্জটা দিছিলাম। তুমি চ্যালেঞ্জে পাশও করছো। আমি সবার লগে আমার কমিটমেন্ট ঠিক রাখি, তোমার লগেও ঠিক থাকবো। আমি আমার কমিটমেন্ট অনুযায়ী তোমার আমার সম্পত্তিও দেবো, টাকাও দেবো। আব্বা আমার আর এগুলো কিচ্ছু লাগবে না আব্বা। আপনি আমার যে শিক্ষা দিচ্ছেন আব্বা, এই শিক্ষা নিয়ে আমি আপনার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে গেছি আব্বা। এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না আব্বা আপনার কাছে। হ্যাঁ বাজান, জীবনটা অনেক কঠিন। হ্যাঁ আব্বা, সব সন্তানরা যদি এটা বুঝতো আব্বা, তাইলে দেশ থেকে অন্যায়, অত্যাচার, অবিচার, অপকর্ম সব উঠে যেত আব্বা, সব সব উঠে যেত। একদম ঠিক কথা বলছিস। এতদিন কই ছিলে তুমি? তোমার যে বাড়িতে পাবো এটা তো আমি ভাবি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান এই মায়াটা কেডা?
লজ্জা শরমের মাথা খায় আমিই কই। হ্যাঁ তো কইতে পারবো না, কইতে পারলে এতদিনে কয়ে দিত। হ্যাঁ লোক আমার অনেক দিন থেকেই সম্পর্ক, কিন্তু বাড়িতে আব্বা আমার বিয়া ঠিক করছে, এর লেগে আমি আপনাকে বাড়িতে পড়ছি। হ্যাঁ যদি বাড়িতে নাও থাকতো আমি আপনাকে কাছে এইতাম আশ্রয় নিতে। আহা তুমি আয়া পড়ছো, খুব ভালো করছো। তোমারে কি আমরা ফালাই দিমু? তুমি একদম ঠিক কথা কইছো মা। তুমি আমার বাড়িতে আইবা, এলাকা কোন মানুষ তোমার কি কইব? ঘরে আয়, ঘরে নিয়ে আয়।